আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইন্ডিয়া থেকে এসেছি। আমার নাম মফিজুর রহমান। পেজের নাম বাংলা ভিডিও আসাম। এবং আপনার ফলোয়ার কতজন এখন পর্যন্ত? 3,20,000। মাশাআল্লাহ, 3,20,000 ফলোয়ার ওনার। ওকে, জি বলুন। যে আমি বলতে চাই, আপনি যে বক্তব্য দিলেন মিউজিক সম্বন্ধীয়, আমি যেটা বুঝলাম, আপনি শুধু শেষে বলবেন হ্যাঁ আপনার ঠিক আছে, বা যদি কিছু ভুল থাকে বলে দিবেন। যে আমরা যদি আমাদের নিজের মিউজিকও ব্যবহার করি, ফেসবুক অডিও লাইব্রেরি, ইউটিউব অডিও লাইব্রেরি, রয়্যালিটি ফ্রি, এগুলো মিউজিকে যদি আমরা, যে আমার রাইট ম্যানেজার নাই, আমরা ওখান থেকে কিনে নিয়ে ব্যবহার করলাম, কিন্তু ওই সেম মিউজিকটা অন্য কেউ ব্যবহার করেছে, তার রাইট ম্যানেজার আছে। আমার ফেস হয়েছিল, এখন বর্তমানে আমার রাইট ম্যানেজার আছে। তখন দেখা যায় যে আমার রাইট ম্যানেজার যখন নাই, অন্য জনের রাইট ম্যানেজার আছে, আমি কিনে নিয়েছি, তবু সেই রাইট ম্যানেজার আমার ওই মিউজিকটা হয়ে গেছে। আর তখন ওখান থেকে আমার এখানে কপিরাইট স্ট্রাইক এসে পড়ে। মিউজিক কেনার পরেও এখানে কপিরাইট স্ট্রাইক আসলে আপনার আপিলের একটা অপশন থাকে, যেখানে আপনাকে ওদের বলতে হয় যে এই যে হচ্ছে হলো আমি যে কিনছি তার মানি রিসিপ্ট নাম্বার হচ্ছে এটা, ইনভয়েস নাম্বার হচ্ছে এটা, এবং আমাকে ওরা অ্যালাউ করছে এই মিউজিকটা ব্যবহার করার জন্য। তখন ওরা ওই ডিসপিউটটা তুলে দেয়। আচ্ছা আচ্ছা। আর আপনি যদি ফেসবুক লাইব্রেরি কোন ভিডিও যদি আপনি সং যদি ইউজ করেন, ফেসবুকে আপলোড দেন,